বাতাসের সাহায্যে চলা সাইকেল আবিষ্কার করলেন চাঁপাইনবাবগঞ্জের মোশাররফ। সাইকেল কি আর বাতাসে চলে? সাইকেল তো পা দিয়ে প্যাডেল করে চালাতে হয়, কিংবা মোটর সাইকেল যদি হয় তাহলে তো প্রয়োজন হবে পেট্রোলের। তবে মোশাররফের আজব সাইকেল পেট্রোল কিংবা বিদ্যুতে চলে না। আজব এই সাইকেল চলে বাতাসের সাহায্যে। কি বিশ্বাস হচ্ছে না তো? তাহলে ঘটনাটি পুরোপুরি শুনে নিন। মূলত আজব এই সাইকেলের চালকের আসনের ঠিক পেছনে রয়েছে স্ট্যান্ডের উপর অ্যালুমিনিয়ামের বাটি দিয়ে তৈরি 4টি পাখা। সাইকেলটি চলার সময় বাতাসে ওই পাখাগুলো ঘুরতে থাকে। তখন সেটা থেকে উৎপাদন হয় বিদ্যুৎ। সেই বিদ্যুতে চার্জ হয় ব্যাটারি। আর এই ব্যাটারি থেকেই চালু হয় সাইকেলে লাগানো ছোট্ট একটি মোটর। এভাবে মোটর চালিত এই ইলেকট্রনিক বাইক সামনের দিকে এগিয়ে যায়। এই সাইকেলটি তৈরি করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার রামচন্দ্রপুর হাট এলাকার বাসিন্দা মোশাররফ হোসেন। তিনি ইলেকট্রনিক্স যন্ত্রপাতি সারাইয়ের কাজ করতেন। গত 2 বছর তিনি বাতাস চালিত এই সাইকেলটি ব্যবহার করে আসছেন। মোশাররফ হোসেন জানান, অনেকদিন থেকেই তিনি ভাবছিলেন কি করে বিনা খরচে চলে এমন সাইকেল তৈরি করা যায়। যে ভাবনা থেকেই এটি তৈরি করা হয়েছে। সাইকেলটি তৈরি করতে তার খরচ হয়েছে 25,000 থেকে 30,000 টাকা। এটি ঘন্টায় সর্বোচ্চ 50 কিলোমিটার গতি তুলতে পারে। মোশাররফ দাবি করেন, তার সাইকেলটি তৈরি করার সময় একবার মাত্র ব্যাটারিতে চার্জ দেওয়া হয়েছে। এরপর থেকে ব্যাটারিতে আর কোনো চার্জ দেওয়ার প্রয়োজন হয়নি। এটি যতই চলবে ততই স্বয়ংক্রিয়ভাবে ব্যাটারি চার্জ হয়ে যাবে। তিনি দীর্ঘ 2 বছর ধরে সাইকেলটি চালাচ্ছেন, কোনো ধরনের জ্বালানি খরচ ছাড়াই। ব্যাটারি চালিত অটোরিকশার মতোই চাবি দিয়ে সাইকেলটি চালু করতে হয়। চালানোর ধরনও একই রকম। হাতের পিকআপে গতি কমানো বাড়ানো যায়। ইতোমধ্যে মোশাররফের বিনা খরচের ইলেকট্রিক বাইকটি এলাকাবাসীর নজর কেড়েছে। অনেকে এই ধরনের সাইকেল তৈরি করানোর জন্য তার কাছে ধন্য দিচ্ছেন। কিন্তু এখন পর্যন্ত তিনি কাউকেই এই সাইকেল তৈরি করে দেননি। তিনি জানান, এটি তার শখ। বাণিজ্যিকভাবে এটি তৈরির কোনো ইচ্ছাই তার নেই।